নমস্কার। বাংলানাটক.com-এ অনেকদিন ধরে আমরা ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেট করি, বোধহয় 2010-11 সাল। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা 2004 সাল থেকে ট্র্যাডিশনাল মিউজিক কে নিয়ে কাজ করি। এখন আমরা একটা অন্য অ্যাঙ্গেল থেকে কালচারকে দেখি, কারণ আমরা কালচার অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কাজ করি। তো এই কালচার অ্যান্ড ডেভেলপমেন্টে কালচারের মধ্যে মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তাই মিউজিক ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামীণ লোকশিল্পী তার লোকশিল্পের মাধ্যমে তার নিজের জায়গা তৈরি করে নিতে পারেন কিনা। এই জায়গা মানে জীবিকা, তার যেটা আর্ন করার দরকার, প্রাইড এন্ড রিকগনিশন, এবং তাকে সমাজে আস্তে আস্তে বেড়ে ওঠার তার সেটাই তো তার কাছে ভেহিকল। সেই ভেহিকলটা নিয়ে আস্তে আস্তে এগোতে। কিন্তু আমরা যখন এই জিনিসটা নিয়ে কাজ করি সেই সময়তে একই সময় আমরা এটাও বুঝতে পেরেছি যে ওয়ার্ল্ড মিউজিকের সঙ্গে এর একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কারণ ওয়ার্ল্ড মিউজিক বাই ডেফিনেশন ইজ মিউজিক অফ দ্য ওয়ার্ল্ড। সুতরাং আমরা দেখেছি, আমরা যখন এই বাউল বা ঝুমুর বা ভাওয়াইয়া শিল্পীদের সম্পর্কে কথা বলি বিদেশে বা অন্যান্য যে কোনো জায়গায়, তখন তারাও কিন্তু এটাকে এমব্রেস করে। এবং সেই কারণে গত 10 বছরে রাফলি বোধহয় 100-250 মতো আর্টিস্ট তারা হয়তো সারা পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে। দেবলীনা গেছেন, অর্পণও গেছেন, তারা বিভিন্ন সময় সঙ্গে নিয়ে গেছেন, কিছু জায়গায় নিজেরা পারফর্ম করেছেন। তাই করতে করতে 2010-11 সাল থেকে আমরা ওয়ার্ল্ড মিউজিক ডেও সেলিব্রেট করি। তা এই বছরটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং, কারণ এটা বাংলা নাটকের 25 বছর। বাহ, দারুণ। তাই এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ছোট্ট অর্গানাইজেশন, তার একটা জার্নি, 25 বছরের জার্নি। এবং এই 25 বছরের জার্নিতে আমরা আরো খুশি যে আমাদের সঙ্গে আমাদের পুরনো বন্ধু নতুন করে বন্ধুত্বে আরো জোরদার অ্যাসোসিয়েশন হয়েছে, দেবজ্যোতি মিশ্র। তাই প্রথমেই ওয়েলকাম। এবং আমাদের গ্রামীণ শিল্পীদের সঙ্গে এবং এই লোকশিল্পীকে নিয়েও কাজ করা, এবং দেবলীনা অর্পণকে বিভিন্ন জায়গায় একসঙ্গে মিউজিক করা কথাও ভেবেছে, করছে। এবং আমাদের এই ওয়ার্ল্ড মিউজিক ডেতে ওর কোঅর্ডিনেশনে, ওর ডিরেকশনে, ওর এন্টায়ারলি ওর গাইডেন্সে একটা অনুষ্ঠান, একটা পার্ট অফ দ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, একটা বিউটিফুল মিউজিক। তাই আমি দেবকে বলবো যে ও যদি এবার কিছু একটা বলে, কারণ আফটার অল ওয়ার্ল্ড মিউজিকে কলকাতায় বসে যদি একজন সত্যি সত্যি সারা পৃথিবীর মিউজিক সেটা নিয়ে জানেন এবং ভাবেন এবং করেন, আমার মনে হয় দেবজ্যোতি মিশ্র ইজ দ্য মাইস্ট্রো অফ দ্যাট। দেবজ্যোতি মিশ্র। অভিনব, ভীষণ ভালো, সুন্দর করে কথা, আপনারা কথা ছলনায় তো না, আমার বাংলানাটক.com এর সঙ্গে মানে যেটাকে বলে একেবারে ইনসেপশনের জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিভিন্ন জায়গায় শুনেছি, কিছু সময় থাকতেও পেরেছি। আমার মনে হয় এটাতে একটা অসাধারণ একটা ভালো একটা উদ্যোগ, এবং একটা অর্গানাইজেশন যে 25 বছর তা সেলিব্রেট করছে এবং একটা জায়গায় থাকতে পারছে যেখানে দাঁড়িয়ে তার নিজস্ব গান, তার নিজস্ব মাটির গান। লোকসঙ্গীত হচ্ছে তো মা, লোকসঙ্গীত হচ্ছে মা। তো মায়ের কথা বলা, যত পৃথিবীর সমস্ত মায়ের কথা ভাবতে পারা যায় যদি নিজের মাকে ভাবতে পারা যায়। তো আমার লোকসঙ্গীত হচ্ছে মা। এখন আমার তৈরি, আমার বড় হওয়াটা, যে কথাটা আমি কিছুদিন আগে বলেছি, আমার তৈরি হওয়াটা অদ্ভুত ভাবে একটা কলোনি পাড়ায় একটা জায়গা থেকে দাঁড়িয়ে, সেখানে কিন্তু অদ্ভুত ব্যাপার। সেখানে সেই কীর্তনের আসর বসতো, কীর্তনের আসর, সেখানে ঠাকুমা নিয়ে যেত কীর্তনের আসরের শেষ রাতে, শীতকালে কালী পুজো হয়ে গেল, তারপরে বসতো। তো সেটা একটা দারুণ ঘটনা। সেটা কিভাবে যে চুইয়ে ভেতরে গিয়েছে জানি না, যে একই সাথে সেখানে কিন্তু মানে যেটা হচ্ছে রেজিমেন্টেড বাবার সেই ফর্মে, মানে বাখ, বেথেভেন, মোৎসার্টের সাথে ওদিকে ঠাকুমার কীর্তন, হ্যাঁ, ওদিকে আর ডি বর্মনের গান হচ্ছে, সলিল চৌধুরীর গান হচ্ছে, সে এক সাংঘাতিক মজার ব্যাপার। আবার 75-এর সময় গৌতম চট্টোপাধ্যায় মানে এবং মোহিনীর ঘোড়াগুলি,
মানে সে একটা সাংঘাতিক, মানে এরকম কালারফুল, এরকম রঙিন কলকাতা, এবং রঙিন কলকাতা শুধু নয়, আমার মনে হয় সারা গ্রাম বাংলা এত রঙিন এরকম ভাবা যায় না। কিন্তু একটা ব্যাপার, এটা যে কথাটা ও বলছিল যে সেই গ্রাম বাংলা আমরা মসজিদি গান, ফকিরি গান, ভিকিরির গান, এগুলো বিভিন্ন রকম ফর্মে নাম আমরা শুনেছি, কিন্তু তারা কেমন আছে? এই যে বলছো তুমি যে একটা ল্যাডার, আমি একটা ল্যাডার তৈরি করছি, এখানে যদি থাকে এখান থেকে যদি শুরু করি 2004-এ, সে এখন কোথায় দাঁড়িয়ে আছে, সেটা খুব জরুরি সারা পৃথিবী জুড়ে। মানে আমরা যদি জার্মানির কথা ভাবি, একটা অস্ট্রিয়া একজন বাক, তিনি তার ভায়োলিনটা নিয়ে যাচ্ছেন একটা চার্চে টু সার্ভ দ্য পারপাস অফ চার্চ, কিন্তু তার থেকে তার বিয়ন্ড এসে যাচ্ছে। আমাদের লোকগান যদি পৃথিবীতে পৌঁছয়, আমাদের লোকগানে যা আছে, আমি যদি বলি, আমি এখন আমার প্রাণ কাঁদে। আমাদের লোকগান এত সমৃদ্ধ, মানে আমার মনে হয় সারা পৃথিবীতে কোথায়, মানে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। এই এমন দেশ বলতে দ্বিজেন্দ্রনাথ বলতে বাংলাদেশের কথা বলছে, বাংলার গান বলছে, বাংলার সঙ্গীত বলছে, বাংলা শিল্প বলছে, সমস্ত বাংলার কথা বলছে। বাংলাটা হয়ে উঠছে গোটা দেশ, তা নয় পৃথিবীর, মানে কেরালার যে মিউজিক আছে সেখানে সাংঘাতিক সমস্ত মিউজিক, প্রত্যেক জায়গায় সব ফর্ম আছে। কিন্তু এইটা যে ভাবা হচ্ছে সেটাই আমার কাছে সাংঘাতিক। এবং এই 25 বছরের জার্নিতে আমি যে মানে সঙ্গীতের সঙ্গতি একটু করতে পারছি, সঙ্গীতের সঙ্গতিতে আমাকে যে ঠাঁই দেওয়া হয়েছে, আমি খুশি, যার পর নাই খুশি, আল্লাহদিত। না, এটা একটা খুব ইন্টারেস্টিং, কারণ বাউল বলছেন সেলফ সার্চিং ইজ দ্য এসেন্স অফ বাউল মিউজিক। নিজেকে খোঁজো, নিজেকে চেনো। আমার মনে হয় এই ওয়ার্ল্ড মিউজিকের মাধ্যমে প্রত্যেক সমাজ, সেটা বাংলা হোক, কেরালা হোক, ট্রান্সিলভেনিয়া হোক, সুইডেন হোক, তার নিজেকে খোঁজা, এই পথটাই আরো বাড়ুক। এবং ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশন ইজ অল অ্যাবাউট সেলিব্রেশন অফ হিউম্যানিটি, সেলিব্রেশন অফ প্লুরালিজম। এবং আমরা তুমি জানো যে আমরা একটা ফেস্টিভ্যাল করি ফেব্রুয়ারির শুরুতে, সেটার আইডিয়াটাই হচ্ছে সুরজাহান, এটার নাম। আগে নাম ছিল সুফি সুত্রা, 2011 সাল থেকে করি। এখনো কিন্তু ফেস্টিভ্যালটা নন টিকিটেড, কমপ্লিটলি নন কমার্শিয়াল, এবং এই ফেস্টিভ্যালটা কিন্তু পৃথিবীর টপ 50টা ফেস্টিভ্যালের মধ্যে সং লাইন্স গত 7 বছর ধরে এটাকে লিস্ট করে যায়, এবং সেইটা একটা দারুণ জিনিস। এবং সেই জন্য সারা পৃথিবীর প্রচুর নাম করা লোক, মিউজিশিয়ানস, তারা কিন্তু অলমোস্ট বিনা পারিশ্রমিকে নিজেরা আসেন। এবং আমি কোনো 5 স্টার, 4 স্টার, 3 স্টার হোটেলেও অফার করি না, সাধারণ অ্যাপার্টমেন্টে, গেস্ট হাউসে থাকেন। They just come to celebrate music. তাই তোমার জয়নিং in this is also very much for us an experience, এবং সত্যি তোমাকে ধন্যবাদ। ওয়ার্ল্ড মিউজিক ডে নিয়ে আমরা কথা বলছি, আর তোমাকে একটা গান গাইতে বলবো না, এটা তো হতে পারে না। তুমি একটা গান গাও প্লিজ। আচ্ছা, আমি বলছি যে ঋতুর সঙ্গে ছবিতে চোখের বালিতে একটা গান, মাধব মিলন, শিবরঞ্জনী রাগে। এই যে রাগরাগিনী গুলো আমাদের সমস্ত লোকসুর থেকে আসে, লোকসুর থেকে এসে তারপর সেটা আস্তে 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 ক্লাসিক পিপলদের কাছে, মানে একটুখানি অর্থবান মানুষের কাছে, জমিদার, রাজাদের পৃষ্ঠপোষকতা যখন তৈরি হয়, তখন তাদের ফর্মগুলো পাল্টাতে থাকে এবং দরবারের হয়ে যায়। তখন কিন্তু কি অসাধারণ একটা, মানে আমি কিচ্ছু গাইতে পারবো না, মানে আমি এটা গাইছি কেন, ছবিটা আমরা এরকম ভাবে ব্যবহার করেছিলাম। মানে বিনোদিনী, আপনারা জানেন যে চোখের বালিতে মহেন্দ্র বিনোদিনীর ওই প্রেম করবার জন্য একটা, এই যে আমরা লোকগানের কাছে বারবার করে ফিরে আসি। একটু বাজা।
এটা আমি এমনিতে দা 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 দে দে দা 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 দে দে দা 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 মাধব মিলন তরে আমার রাধা বাসর সজ্জা করে বসি সুখ নিকুঞ্জ মন্দিরে আমার এখনো এলো না কালিয়া লম্পট বনমালিয়া আমার এখনো এলো না কালিয়া। আপনারা যদি সনাতন দাস বাউলের গলায় এটা শুনতেন তাহলে আপনি আমাকে আমার মার্জনা করবেন, আমাকে আর এখানে বসে থাকতে দিবেন না। যদি সে আসে আসে নিশি শেষে বলিও তারে যেতে চলিয়া আমার এখনো এলো না কালিয়া। কিছুই না, বেসিক্যালি এই নোটগুলো যে এমন ভাবে আসে, তো লোকগানের এইটাই মজা, মানে এবং বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন মেজাজ বিভিন্ন মুড অনুযায়ী গানগুলো বাড়ে কমে, ছোট হয় বড় হয়, এই আনন্দ আলাদা। আমরা ওয়ার্ল্ড মিউজিক ডেতে একটা এক্সপেক্ট করছি একটা দারুণ কোলাবোরেশন, এবং বিভিন্ন জেলার শিল্পীরা আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারাও খুব এক্সাইটেড। জেলার শিল্পীরা যখন শুনেছেন যে দেবুদা এইটা আমাদেরকে গাইড করবেন, কারণ ওরা তো এই সুযোগটা কখনো পায় না, ওরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে এখন, তাই না? মানে এতদিনের একটা জার্নি, ওরা এত দেশ বিদেশ ঘুরেছে, সবই ওরাও দেখেছে, ওরাও বিভিন্ন রকম গান শুনেছে, বিভিন্ন মানুষের সাথে কোলাবোরেট করেছে, কিন্তু এই ধরনের একটা প্ল্যাটফর্ম, এইভাবে একটা গাইডেন্সের মধ্যে দিয়ে একটা প্রেজেন্টেশনের দিকে এগিয়ে যাওয়া, এটা কিন্তু ওরা পায়নি, যেটা এই সুযোগটা ওরা পাবে, এবং ওরা কিন্তু খুবই এক্সাইটেড। এখানে বাউল শিল্পীরা আসছেন বিভিন্ন জেলা থেকে, মুর্শিদাবাদ থেকে, ভাওয়াইয়া শিল্পীরা আসছেন কুচবিহার আলিপুরদুয়ার থেকে, আমাদের একজন খুব বিখ্যাত ঢোলবাদক উনি মুর্শিদাবাদ থেকে আসছেন, জোনাকুড়ি শিল্পী, জোনাকুড়ি এক্সেলেন্ট, গুড রিপ্রেজেন্টেশন, বিভিন্ন জনারের মিউজিককে আমরা এক জায়গায়, এবং আমরা যখন বাউল বলছি শুধু বাউল মানে বীরভূমের বাউল একরকম গাইছেন, মুর্শিদাবাদের বাউল একরকম গাইছেন, এই যে বিভিন্ন ধরনের জনার, সেটার একটা অ্যামালগামেশন এখানে। বাহ, এবং ইনস্ট্রুমেন্টেশনের একটা ভ্যারাইটি থাকবে, কারণ মানে উত্তরবঙ্গের দোতারা থাকছে, দক্ষিণবঙ্গের দোতারা থাকছে, ঢোল থাকছে, খোল থাকছে, ডুবকি, খমক, সারিন্দা থাকছে। এই ব্যাপারে বলছি, এই যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দোতারা, এগুলো যে মানে আমি একটু একটু করে জানি, বুঝি, চেষ্টা করি। আমাদের যেন অদ্ভুত ব্যাপার যে এই যে আমরা বলি না যে বেটোফেন বাজে, বাক বাজে, মোজার্ট বাজে, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ইনস্ট্রুমেন্ট দিয়ে, এবং সারা পৃথিবীর বিভিন্ন রকম বিভিন্ন ফর্ম, জার্মান জ্যাজ একরকম, আমেরিকান জ্যাজ একরকম, ফ্রেঞ্চ জ্যাজ একরকম, কিন্তু জ্যাজ ইজ হোয়াট ইজ জ্যাজ? আমরা যখন বলি জ্যাজ মানে কি? ফ্রিডম অফ এক্সপ্রেশন। জ্যাজ ইজ নাথিং বাট ফ্রিডম অফ এক্সপ্রেশন। সো এই যখন এই শিল্পীরাও গায় তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, হ্যাঁ, তাদের ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটিতেই আসল। তাদেরকে সবাইকে যদি মানে আমি বলি যে এবার তোমরা ইউনিসনে এসো, এটা একটা ভুল কথা হবে, যে তোমাদের প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি থাকুক, থাকবার পরে যেমন হয় যে ফ্রেঞ্চ পিয়ানো আর জার্মান পিয়ানো একরকম না, তার পেডেল একরকম নয়, আর জার্মান জাতি তার পিয়ানোর স্বর তৈরি করেছে, তার ভাষা, ফলে বেটোফেন বাজান একজন জার্মান শিল্পী একরকম, একজন ফ্রেঞ্চ আরেক রকম। ভায়োলিন, ওদের ভায়োলিন, একটা ফ্রেঞ্চ ভায়োলিন আর জার্মান ভায়োলিন একরকম নয়, তো সেটা ভায়োলিন যখন বাজে তো সেরকম হবে, সেরকমই দোতারাও তৈরি, সবকিছুই আমার মনে হয় এই এক্স্যাক্টলি এটাই আমি বলছিলাম, যে যেটা বলতে গিয়ে যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, ইউনেস্কো এটা 2003 কনভেনশন থেকে এটা করে আসছে, এটা ICH কনভেনশন। আমরা 2011 সালে আমাদের এই কাজের দৌলতে আমরা তাদের গ্লোবাল অ্যাডভাইজারি স্ট্যাটাস আর্ন করেছি, এবং
এখানকার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটার উপর নজর দেওয়া এবং সবাইকে এটা নিয়ে সচেতন রাখা, কালচারাল এক্সপ্রেশন। যে প্রেজেন্টেশনের জন্য যাতে কালচারাল এক্সপ্রেশনটা দমিয়ে না দেওয়া হয়, কালচারাল এক্সপ্রেশনটাই অ্যাকচুয়ালি তুমি যেটা বললে ফ্রিডম অফ এক্সপ্রেশন, দ্যাটস এক্স্যাক্টলি। এবং সেই জন্য জ্যাজ কিন্তু ইউনেস্কো সেলিব্রেট করে বিকজ অফ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্য আমি লিঙ্কটা, হ্যাঁ, মানে আমার এইটা বারবার মনে হয় আমাদের যেটা হয়, আমি অদ্ভুত ভাবে দেখেছি, আমি বুডাপেস্টে রেকর্ড করতে গিয়েছি, দেখি যে একজন চেলো যিনি বাজাচ্ছেন, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের আবার কি করা হয়েছে, মানে সভ্যতা ওই রকম ভাবে এগোয় যে যেটা হচ্ছে যে সবাইকে মানে হোমোজিনিয়াস একটা করে ফেলো, পিচিং। আরে দোতারার সুর তার নিজস্ব একটা টান আছে, সেই পুলটা কতটা ধরে রাখে, ভায়োলিন, ভিওলা, চেলো, ওইগুলো সবকিছু বুডাপেস্টে একরকম ভাবে, ওটা একরকম। আমরা করি যে 440-তে মেলাও সবাই, এবার কিবোর্ড বলে একটি বস্তু চলে তৈরি এসে সে সবকিছু মেলায়। কিন্তু আমি যখন বুডাপেস্টের বাজাতে গিয়ে মানে রেকর্ড করতে গেলাম, দেখলাম আমরা 440-তে মিলিয়ে যা যা রেকর্ড করে এসেছি তার সঙ্গে যখন মানে বাজাচ্ছি দেখছি ওগুলো মিলছে না। আমি প্রথম বুঝতে পারলাম যে আমরা ফেলে দাম, কেন এই টেম্পার্ড স্কেল করে 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 হয়ে গেছি, এগুলো সমস্ত চলে যাচ্ছে। ফলে ওর আইডেন্টিটি, ওর যে নিজস্ব আইডেন্টিটি, একজন ডুডুক বাজান যিনি আর্মেনিয়ার ডুডুক বাজান, ডুডুক 500 বছরের একটা ইনস্ট্রুমেন্ট যা বাজলেই কান্না লাগে, মনে হয় যেন মানে একটা গোঙানি আমি শুনছি। কেন গোঙানি শুনছি? কেন আর্মেনিয়া 500 বছর ধরে আগুনের উপর দাঁড়িয়ে আছে, এবং এখন এই মুহূর্তে এই যে তার ফলে ওর ডুডুকের মধ্যে ওইটা রয়েছে। এবার ডুডুককে আমি বললাম, এসো ভাই তুমি আমার 440-তে বাজাও। ডুডুক 440 জানে না, 500 বছর ধরে ও যা জানিনি নতুন করে জানতে হবে। এইবার কি হচ্ছে, ডুডুক বানানো আলাদা শিল্পী তৈরি হচ্ছে যারা 440-তে বাজাচ্ছে, আর ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি কাজ করতে গিয়ে বুঝেছি। তো এনিওয়ে এইটা তো 21 তারিখ আমাদের দেখা হবে, ওয়ার্ল্ড মিউজিক ডে 21শে জুন বিকেল 5টা থেকে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার এবিসি অডিটোরিয়াম, আশুতোষ বার্ড সেন্টিনারি হল, কিড স্ট্রিট দিয়ে এন্ট্রি, প্রবেশ অবাধ। কিন্তু আমরা একটা রেজিস্ট্রেশন লিংক রেখেছি, just to ensure that you get your seat. First come, first served. Please আসবেন, like each year, celebrate music of the world. ধন্যবাদ।